চলো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তখন বিজয়া হইচইয়ের যে সিরিজটা রিলিজ করেছে, তো সেটা নিয়ে কথা বলবো। তো বিজয়া যখন ট্রেলারটা আমি দেখেছিলাম, তো ট্রেলার দেখে এটা তো স্পষ্ট ছিল যে যাদবপুরে যে কেসটা করেছিল র্যাগিং নিয়ে, তারপর সুইসাইড হয়েছিল, সেইটার গল্পটাকে নিয়ে, সেটা নিয়ে একটা ফিকশনাল শো তারা বানিয়েছে, যেটা ডিরেকশন দিয়েছে শান্তনু ঘোষাল এবং নাম ভূমিকা এবং মুখ্য ভূমিকা রয়েছে স্বস্তিকা মুখার্জি। এবার সিরিজটা কেমন লাগলো যদি আমি বলি, তো হইচইয়ের যে জিনিসটা থাকে, ওরা যেটা করে সেটা হচ্ছে ওরা একটা সোশ্যাল ইস্যু কিন্তু তুলে ধরবে। সেটা আমি র্যাগিং বলি, রেপ বলি, বা আরও বিভিন্ন ধরনের জিনিসপত্র নিয়ে তারা তুলে ধরবে এবং একটা ফিমেল ক্যারেক্টার তারা রাখবে। ঠিক আছে, ফিমেল ক্যারেক্টার তারা কেন রাখে? কারণ ফিমেল ক্যারেক্টার রাখলে সিরিয়াল অডিয়েন্স তাদের যেটা আছে সেটার প্রতি রিচটা আরও বাড়বে, ঘরে মা কাকিমা বৌদিরা দেখবে ওটা বেশি। সেজন্য আসলে আমি দেখবেন কিন্তু বেশিরভাগ কিন্তু ওরা ফিমেল একটা প্রোটাগনিস্ট রাখে। সেটা ওই বোধন বলি, নষ্ট নীর বলি, এই বিজয়া বলি, বা এরকম আরও যা সিরিজ ফ্রিজ রয়েছে। তো ওটা ওই আর্টিকেটে বেরিয়েছিল, সেই সোহিনী ছিল। তো এই ধরনের সিরিজগুলো সম্পূর্ণ, হ্যাঁ রাইট। তো ফিমেল প্রোটাগনিস্ট রাখবে এবং ও কীভাবে এই সমস্যাটাকে সমাধান করছে, এই ইস্যুটাকে অ্যাড্রেস করে সমাধান করছে, সেটা নিয়ে গল্পটাও করে। বিজয়াতে সেটাই হয়েছে। এবার বক্তব্য হচ্ছে, আপনি যখন যে জিনিসটা তুলে ধরেছেন যে র্যাগিং, র্যাগিং নিয়ে আমি কথা বলবো, সেই শোটা দেখাবো। তো র্যাগিং জিনিসটাকে তো ভালোভাবে বলতে হবে। র্যাগিংয়ের ফলে সেই সেই যে র্যাগিংটা যার যার ওপর হচ্ছে, তার সাইকোলজিক্যাল স্পেসটাকে তো আপনাকে এক্সপ্লোর করতে হবে। সে কেন সুইসাইডটা করবে, বা আদৌ কি সুইসাইড না কি? এবার গল্পটা যদি আমি বলি, সেটা হচ্ছে যে নৈহাটি একটি ছেলে রয়েছে। এবার সেই ছেলেটি কলকাতায় যায়, একটি কলেজে চান্স পায় এবং সে তার মাকে ছেড়ে যায় কলকাতায়, এবং তার র্যাগিংয়েতে শিকার হতে হয় তাকে এবং তার বন্ধু একটি রয়েছে। এবার তারপরে কি সেটা, তারপরে সুইসাইড হয়ে গেছে। ঠিক আদৌ সুইসাইড না সুইসাইড নয়। তারপরে সে হসপিটালে ভর্তি থাকে এবং তারপরে তার মা কলকাতায় আসে এবং তারপরে ইনভেস্টিগেশন চলে, সেটা চালাতে থাকে তার মা নিজে থেকে, যে কী আদৌ আমার ছেলের সাথে ঘটেছে সেটা। তো এটা নিয়ে ওভারঅল হইচই গিয়ে আপনাকে এই সিরিজটা দেখতে হবে। মোটামুটি 3 ঘন্টা একটা সিরিজে আমি বলবো। তো হইচইয়ের যেটা আমি যেটাই বললাম, সেটা সেটা হচ্ছে যে হইচই একটা সমস্ত ওর একটা টাইম ফ্রেম না বাঁধা থাকে ওদের। 3 ঘন্টার খুব বেশি হলে হবে না। তাতে কী হয়, আপনাকে যখন কোনো জিনিস দেখাতে হবে, সেটা সেটা তো সময় ডিমান্ড করে, এটা তো সময় দিতে হবে সেই জিনিসটা দেখানোর জন্য। এবং আমি বলছি না যে 3 ঘন্টার সময়টা কম, সেখানেও দেখানো যেতে পারে যদি সেই ডিরেক্টরকে মানে দেখাতে দেওয়ার পারমিশন দেওয়া হয়। এখানে কিন্তু র্যাগিং, একটা ছেলে যে র্যাগিংটা হচ্ছে ওই যে ছেলেটি, এবং সেই সেই যে জিনিসটা, সেই জিনিসটাকে তো ভালো এক্সপ্লোর করতে হবে। সেটা দেখিয়েছে, দেখায় না এমন নয়, দেখাতে তো হবেই তাকে, যেহেতু তারা র্যাগিং শো দেখাচ্ছে। বাট সেই জিনিসটা খুব সারফেস লেভেলে, খুবই সারফেস লেভেলে। এবং স্বস্তিকা মুখার্জি ক্যারেক্টারটা যে এত কিছু তাকে হার্ডেলসের মুখোমুখি হতে হচ্ছে, তো সেই সেই যে বাধা বিপত্তিগুলো পাচ্ছে সেইটা, এবং তার একটা জায়গায় তার অ্যাক্সিডেন্ট হয়েছে, ঠিক আছে। এবার সেই ক্যারেক্টার যে অ্যাক্সিডেন্ট হচ্ছে, সেটার জন্য আপনি ইমোশনালি কোনো ইনভেস্টমেন্ট হতে পারবেন, ইমোশনালি ইনভেস্টমেন্ট হবে না আপনার, আপনি সেই ক্যারেক্টারটার প্রতি ফিল করতে পারবেন না। এই জন্যই, তার কারণ হচ্ছে সে হয়তো তার নিজের দিক থেকে চেষ্টা করছে যে কেন কেন আমার ছেলের সাথে কী ঘটলো, ঘটলো না ঘটলো, কিন্তু সেই ছেলেটার সাথে যেটা ঘটেছে, সেটা কী কারণে ঘটেছে, সেই জিনিসটা ভালোভাবে সিরিজে দেখানো হয়নি। এই জিনিসটা খুবই বাজেভাবে দেখানো হয়েছে। মানে আপনাকে র্যাগিংয়ের জিনিসটাকে ভালোভাবে ফোকাস করতে হবে। কারণ র্যাগিংয়ের ওপরই বিষয়বস্তুটা। বিজয়ার নাম সিরিজের হতে পারে যে তার মা এই জিনিসটাকে কীভাবে এক্সপোজ করছে, র্যাগিং রেকেটটাকে, সেটা নিয়ে গল্পটা হতে পারে। সেটা নিয়ে দেখান, সেটা সেটা দেখাতে হবে। কিন্তু সে র্যাগিংটা, যেটা মেন মূল বীজ গল্পের সিড, যে র্যাগিং, সেটাকে তো ভালোভাবে এক্সপ্লোর করতে হবে। সেটা এক্সপ্লোরই করেনি মেকার্সরা, সেটা এক্সপ্লোরই করা হয়নি। সেটা শুধু শুধু গল্পটাতে একটা জিনিস চলছে, সেটা হচ্ছে স্বস্তিকা মুখার্জি কীভাবে জিনিসটাকে মানে মানে কীভাবে তার সেই জিনিসটাকে মানে এক্সপোজ করছে র্যাগিং রেকেটটাকে। এবং এখানে একটা ভিলেন, একটা অ্যান্টাগনিস্টিক একটা দেখা, যেটা সাহেব প্লে করছে, সাহেববাবু। তো ওনার ক্যারেক্টারটা না দেখাচ্ছে খুবই মানে খুবই পাওয়ারফুল একটা ম্যান, এবং খুবই ডেঞ্জারাস। দেখা যাচ্ছে যে তার ঘরে একটা ট্রফি ক্যাবিনেটটাকে ছুড়ে দিচ্ছে, কুকুরটা দাঁড়িয়ে করছে। তো এরকম দু একটা জায়গায় দেখেছি, কিন্তু তার ক্যারেক্টারটা এত পুয়ারলি রিটেন একটা ক্যারেক্টার, সেই ক্যারেক্টারটা কিন্তু ভালোভাবে লেখাইতে পারতো, ক্যারেক্টারটাকে খুবই ভালোভাবে লেখাইতে পারতো। কিন্তু ক্যারেক্টারটা ভালো স্ক্রিন টাইমও নেই, ক্যারেক্টারটাকে ভালো স্পেসও দেয়নি। ক্যারেক্টার শুধু সিরিজটা জুড়ে স্বস্তিকা মুখার্জি, স্বস্তিকা মুখার্জি কিন্তু অনবদ্য পারফরমেন্স করেছে। স্বস্তিকা মুখার্জি পারফরমেন্স খুবই ভালো, সে একজন ভালো অভিনেত্রী, সে ভালো পারফরমেন্স ডেলিভার করেছে। কিন্তু গল্প থেকে পারফরমেন্স এগিয়ে যেতে পারে না। গল্পটাকে আমাকে ভালো হতে হবে। এখানে গল্পটাতে যেটা দেখা যায় যে র্যাগিং, সেই জিনিসটাই ক্লিয়ার নয়। এবং তা বললে আবার কিছু অনেক দিন বলা যায় না, বললে স্পয়লার হয়ে যাবে আবার। এবার ওখানে যে র্যাগিংয়ের ফলে যে সেই ছেলেটা দেখা যাচ্ছে উপর থেকে নিচে পড়ে যাচ্ছে, এবার সেইটা যে কারণে সে পড়ছে, সেটা এতই মানে মানে সেটা সেটা কেন দেখানো আমি বুঝতে পারলাম না। তাহলে তুমি ভাই হয়তো র্যাগিং দেখিও না, র্যাগিংয়ের ফলে যেটা হয়েছে সেটা দেখিও না, তাহলে তোমার জিনিসটা পুরো ক্ল্যারিটি, মানে কোনো ক্ল্যারিটি নেই যে আমি কী দেখাতে চাইছি আসলে।
এবং এখানে আরও কিছু কিছু সোশ্যাল ইস্যু অ্যাড্রেস করেছে, যে একটা সিনে দেখাচ্ছে তার একটা মেয়ের বিয়ের জন্য লোক দেখতে হবে সম্বন্ধ, তো ওর গায়ের রং চাপা, তো বলছে আমি মেকআপ টেকআপ করে, তো গায়ের রং রেসিজম নিয়ে একটা কমেন্ট্রি করেছে। এবং আর একটা জিনিস, যে মিডিয়া কেমন হয়, যে তারা খবরের জন্য টিআরপির জন্য যা কিছু করতে পারে, তারা মানুষের প্রাইভেসিকেও করে দিতে পারে, তো সেই জিনিসটা দেখিয়েছে। কিন্তু ওই যে বললাম, সেই সব জিনিসটা খুব ওপর সব জিনিস খুব ওপর আপনি একটা সিরিজ ফরম্যাটে বানাচ্ছেন, ওই কথা বলে বলে একই কথা বলে বলে যারা আমার ভিডিও দেখে তারা বলে ভাই তুমি প্রত্যেকটা হয়েছে সিরিজে একই কথা বলো কেন? আরে ভাই একই কথা বলি তার কারণে যে একই জিনিস তারা দেখায়, তারা একই জিনিসই দেখায়, তাতে কোনো চেঞ্জ নেই। আর ভাই আমার বক্তব্য, তুমি সারা বছরে 1000 ঘন্টাকে এই ধরনের শো বানিয়ে আসো, একটা দুটো শোতে যেখানে এগুলো খুব সেন্সিটিভ ব্যাপার, এই ধরনের ইস্যু লোকের কাছে পৌঁছানো উচিত। এবং আমি মানছি হইচই রিচ প্রচণ্ড বেশি, তার সিরিয়াল অডিয়েন্সটা প্রচুর বেশি, তো পৌঁছবেও বেশি, কিন্তু কিছু কিছু সাবজেক্ট আমার মনে হয় সেন্সিটিভ, যেমন রেপ নিয়ে যেটা হয়েছিল বোধন, বা এই যে র্যাগিং, এইগুলো না একটু সেন্সিটিভলি, একটু র ভাবে, একটু সার্টেল ওয়েতে, একটু মানে কি বলবো, মানে খুব মানে যেভাবে একটা সিরিজ ডিমান্ড করে সেভাবে একটু টাইম নিয়ে, একটু বিল্ড আপ দিয়ে ভালোভাবে সেই জিনিসটাকে এক্সপ্লোর করার যেটা স্কোপ আছে। আমি সিরিজ দেখাচ্ছি, আমি সিনেমা দেখাচ্ছি না, না? তাহলে এখানে কোনো ঝামেলা নেই, আমি সিরিজে যা কিছু দেখাতে পারি। আমার অ্যাজ এ মেকার আমার কাছে লিবার্টি রয়েছে, তো আমি সেই লিবার্টিটা ইউজ করবো, সেই লিবার্টিটা তার ইউজই করা। এবার আমি সায়ন্তন ঘোষালকে দোষ দেবো না, যে ডিরেক্টর, আমার মনে হয় হইচই কিছু না কিছু একটা একটা বাঁধা ধরা ফর্মেটে তাদেরকে কাজ করতে বলে, সেটার জন্য তারা করে এরকমভাবে। বোধন এবং এটার অনেকটা সিমিলারিটিস রয়েছে, এবং এখানে ওই জিনিসগুলি প্রচণ্ড লাস্টের দিকে দেখাচ্ছে একটা ভিলেন, মানে যে ভিলেনটা যেটা সাহেব পে করছে, তোকে সহজেই একটা ধরা পড়ে যাচ্ছে, যেভাবে যেভাবে শুরুর দিকে ক্যারেক্টার দেখাচ্ছিল, ক্যারেক্টারটা এইভাবে সহজে তো হয়ে গেল, মানে জিনিসটা খুব না, মানে খুব বিলিভেবল মনে হয় না দেখতে। এবং ওই জিনিসগুলো বললাম, মানে একটা লাস্টের দিকে গান দিয়ে দেবে, ওই যেভাবে হচ্ছে, এবং সিরিজটা লাস্টের দিকে কী হয়েছে, যে ওর বাবার একটা ওর ছেলেটা তো বাবা নেই, যে ছেলেটি হয়েছে সত্যি মনে যে হাজব্যান্ড, তো ওর এক ব্যাক স্টোরি রয়েছে, কী জন্য কি সেটা বলছি না। তো ওর আবার কেসটাকে রিওপেন করবে, নিয়ে ওটা নিয়ে পরের সিজনটা হবে, যেটা সম্পূর্ণ ক্ষেত্রে হয়েছিল কোর্ট রুম ড্রামা যেটা হয়েছিল পরের দিকে, তো এখানেও সেটাই হবে, পরের সিজন ওর কেসটা ওপেন হবে। কিন্তু বক্তব্য যে র্যাগিং যে জিনিসটা না, সেই র্যাগিং জিনিসটা নিয়ে এখানে দেখানোর খুব ভালো রকম স্কোপ ছিল, সেটা ভালোভাবে দেখাতে পারেনি। যেটা ছোটো মানে মফস্বল থেকে ছেলে যাচ্ছে কলকাতাতে, সে কীভাবে র্যাগিংয়ের শিকার হচ্ছে, র্যাগিংটা কীরকম এফেক্ট করে ছাত্রের জীবনে, সে মানসিকভাবে কীরকমভাবে সে মানসিকভাবে কীভাবে সে বিধ্বস্ত হয়, তার সাইকোলজিক্যাল স্পেসটাকে এক্সপ্লোর করে অনেক জায়গা ছিল। সেই যে ছেলেটি যে ছেলেটি সুইসাইড করেছে, সেই ছেলেটিকে বেশি অভিনয়ের স্কোপই দেয়নি, কারণ সেই ছেলেটার গল্পটাই তো দেখানো হয়নি ভালোভাবে, শুধু গল্পটা স্বস্তিকা মুখার্জির উপর কেন্দ্রীভূত বটে। আমাদের কোনো সমস্যা কেন্দ্রীভূত হতে অসুবিধা নেই, সে পারফরমেন্স ভালো করেছেন বারবার বলছি, কিন্তু গল্পটা কী নামে দেখতে হবে, গল্পটা আমি মেকার্স দেখাতে চেয়েছি এইটা, কিন্তু আমার মনে হয় এটা দেখানোর ঠিক পদ্ধতি নয়, দেখানো উচিত ছিল র্যাগিংটা কীভাবে করা হয়, সেটা কীভাবে এফেক্ট ফেলে, তাহলে এটা এই সিরিজের যেটা কী বলবো, দেখানোর যে সার্থকতাটা, সেটা সার্থক হতো জিনিসটা। সেই জন্য আমার সিরিজটা ওই যে বললাম অ্যাভারেজে বিলো অ্যাভারেজের সিরিজ হয়ে থেকে গেছে সিরিজটা, ওইটাই একটা ব্যাপার। আর ওই যে দু একটা পজিটিভ পয়েন্ট বললাম, যে অভিনয়টা ভালো, এবং ওই যে কিছু কিছু সোশ্যাল ইস্যুকে অ্যাড্রেস করেছে, ওই দুটো জিনিস ভালো। আদারওয়াইজ আমার সিরিজটার মধ্যে কিছু একটা ভালো জিনিস লাগেনি। তো এটি সময় ওভারঅল টেক হয়েছে সিরিজ বিজয়কে নিয়ে। তোমরা যদি হয়েছে সিরিজ বিজয় দেখে থাকো, কেমন লেগে ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে প্লিজ এটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি আমার সাথে যুক্ত চাও, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আমাকে ফলো করতে পারো। টেক কেয়ার, গুড বাই।